হ্যাঁ, আজকে কিন্তু একটু ইউনিক একটা সেমিনার হয়েছে, যেখানে আমি কিন্তু কথা নিয়ে যাচ্ছি উল্টো। কারণ আশ্বাস এবং কমিটমেন্ট কিন্তু আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা বিভিন্ন ডিভিশন থেকে তারা দিয়েছে, তারা আশ্বাস এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কিন্তু শান্তির কে চর্চা করবে, তারা শান্তির বার্তা থেকে ছড়িয়ে দিবে, একটা শান্তি সবল বাংলাদেশ গড়ে তোলার জন্য তারাই কিন্তু উদ্যোগটা নিয়েছে। বরঞ্চ উল্টা আমি এখন এসে কিন্তু মানে তাদের কমিটির সাথে একমত হয়ে গেছি, যোগ দিয়েছি। তবে আমাদের সাইড থেকে, বাংলা জাতীয় দলের সাইড থেকে আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নিয়মিত বলে যাচ্ছে যে শান্তি এবং একটা ডেমোক্রেটিক পরিবেশ বাংলাদেশকে না করতে দিলে এই দেশটা কিন্তু সামনে দিকে এগিয়ে যেতে পারবে না। সেই জায়গাতে আমরা কাজ করে যাচ্ছি। আর শিক্ষার জায়গাটাতে আপনারা শুনেছেন ওনার বক্তব্যতে যে শিক্ষাতে আমরা কিন্তু প্রাইমারি স্কুল থেকে চেষ্টা করব। ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে শুরু হয়ে গেছে, আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা চলমান রয়েছে, সেটা হোম অ্যান্ড অ্যাওয়ে স্টাইলে। অ্যান্ড গতকালকেও কিন্তু আমাদের সাফ আন্ডার-17 প্লেয়াররা কিন্তু নেপালকে হারিয়েছে। তো আশা করি আগামী এক সপ্তাহে সাফ টুর্নামেন্টটাও আমরা ভালোভাবে শেষ করতে পারি। কোনো মানসিকতা আমাদের এখানে নাই। আমরা অক্টোবর 26 আমরা নির্বাচিত হয়েছি। মূলত নভেম্বর মাসে কিন্তু আমরা চান্স পেয়েছি আমাদের দায়িত্ব নেওয়া। সেই সময় আপনারা জানেন যে অনেক প্রায়োরিটি ছিল, আর তার সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল ফিফাতে রিস্ট্রিক্টেড ছিলাম আমরা, ফিফা ফাইন্যান্স সিস্টেম থেকে বের হয়ে আসা। তখন আমাদের অনেক প্লেয়ার কেউ ছিল না, হামজা চৌধুরী, সুমিত সোম, ফাহমিদুল। তো আন্তর্জাতিক লিগে যে বাংলাদেশিরা খেলতেছিল তাদেরকে সামহাও পাসপোর্ট নিশ্চিত করে ফিফার অনুমোদন এনে কিন্তু টিমে যোগদান করা। তো প্লেয়ার ডেভেলপমেন্ট, টিম ডেভেলপমেন্ট, ফাইন্যান্স ডেভেলপমেন্ট অনেক আমাদের কোনো প্রায়োরিটি ছিল। সেই জায়গায় আমরা বিবেচনা মনে করি না যে 2025 সালে আরও বেশি পরিবর্তন করা উচিত ছিল। তো 2025 সালে আমরা কোচিং স্টাফ তারপরে দেখেছেন ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে আমরা সেম রেখেছিলাম। এখন কন্ট্রাক্ট পিরিয়ড একটা আছে, কন্ট্রাক্ট পিরিয়ডের শেষে আমরা রিভিউ করব যে এই লাস্ট কন্ট্রাক্ট আমরা কী পেয়েছি, কী অর্জন আমরা করতে পেরেছি। সেম টাইম আমি বলতে চাচ্ছি দর্শকের উপলক্ষে যে নারী দল কোয়ালিফাই করেছে, আন্ডার-20 কোয়ালিফাই করেছে, এখনও চান্স আছে মেন্স ন্যাশনাল টিম AFC কোয়ালিফাই করার জন্য। আমরা হংকং ম্যাচের জন্য একটু অপেক্ষা করি, আই এম শিওর একটা চেঞ্জ আমরা দেখতে পাবো। অ্যান্ড প্রত্যেক ম্যাচের পরপর আমরা রিভিউ করবো যে নেক্সট কোন দিকে নিতে হবে। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আমাদের চ্যালেঞ্জ কাপ এবং আমাদের ঘরোয়া লিগের উপরে ডিপেন্ড করতে হবে। আমাদের মানে যারা বিদেশে লিগ খেলে সেই প্লেয়ারগুলো আসলে আমরা 10 দিন একটা ক্যাম্প করতে পারবো। আমরা কনফিডেন্ট যে আমাদের অনেক প্লেয়ার আন্ডার-23-তে বাহরাইন এবং ভিয়েতনামে খেলেছিল। আমাদের কিছু প্লেয়ার ওই বসুন্ধরা কিংস এবং আবাহনীর হয়ে 2টি AFC ক্লাবের এগেনস্টে খেলেছিল। সবগুলোকে আমরা ব্যবহার করতেছি অ্যাজ প্রস্তুতি ম্যাচের মতো। আমি জানি আমি কখনো কোনো ব্যক্তিগত প্লেয়ারের উপরে মন্তব্য করি না। আমি মনে করি প্রত্যেক ম্যাচে কেউ না কেউ একটু বেশি অবদান ভালো রাখে, কেউ না কেউ একটা অফ ডে তার থাকে। আর কোচিং স্টাফের উপরে আমাদের ইন্ডিপেন্ডেন্স দেওয়া আছে, কোন বেস্ট 11 তারা ফিল করবে সেই জায়গাও আমরা কোনো হস্তক্ষেপ করি না। আমাদের কাজ হলো একটা ভালো পুল অফ প্লেয়ার রেডি রাখা সবসময়, ইনজার্ড প্লেয়ারদেরকে ফিট রাখা এবং এক্সিস্টিং প্লেয়ারদেরকে ইন্সপায়ার করা। তো সেই জায়গাতে আমি মানে যতটুকু পারি সমস্ত আছে আমরা করে যাচ্ছি। আমি ভেরি কনফিডেন্ট যে হংকং টিম বাছাই করার সময় আমাদের বর্তমানে একটু চ্যালেঞ্জ হবে। অনেক প্লেয়ার আছে আমাদের এখন, তো 23 জন চুজ করাটা একটু আমাদের ডিফিকাল্ট হবে, উইচ ইজ আ গুড নিউজ। অ্যান্ড 23-এর থেকে কোন 11 আসবে আমি মনে করি এখানেও একটু আমাদের পরিবর্তনও দেখবো, বা ইতিবাচক পরিবর্তন।